ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ولا شبه له ولا شبيه له ولا وزير له ولا نزير له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وقدوتنا وراحتنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وسلم تسليما كثيرا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم كل الذنوب يغفر الله تعالى منها ما شاء إلا عقوق الوالدين أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما زبان کے کھلی دی نور نبی جی محبت شبائی پر اللہم صلی علی سيدنا مولانا محمد وعلى آل سيدنا فداك أبي وأمي يا رسول الله نظرة إلينا ونظرة إلي اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا يا أكرم الخلق ما لمن نلوذ به سواك عند حلول الحادث العممي اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا
আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা, নূর নবীকে না দেখাইয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা, মোহব্বতে জবানকে খুলে দি, সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। মহান আল্লাহ পাকের আলিশান দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার অসংখ্য অগণিত বান্দা থেকে বাছাই করেছে আজকের এই মুবারক মাহফিলে, মুবারক মাসে আসার তৌফিক দান করেছেন। এজন্য আসুন আলোচনার প্রারম্ভে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি করার জন্য একটিবার কালিমাতুশ শুকর আদায় করি। সবাই পড়ুন আলহামদুলিল্লাহ, আর উচ্চ আওয়াজ দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার চেয়ে অনেক অনেক বেশি দুরূদ ও সালাম নবী আকরাম আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে রব্বুল আলামিন এই কুল কায়নাতের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন, আখিরি নবী খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন হিসেবে প্রেরণ করে নবুয়ত এবং রিসালাতের চির পরিসমাপ্তি ঘোষণা করেছেন এবং আমাদেরকে নূর নবীজির উম্মত বানিয়ে ধন্য করেছেন। ঠিক কিনা বলেন? হাজিরিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা একদিন না একদিন তারা জান্নাতে যাবেই যাবে। সুবহানাল্লাহ। যারাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হবে তারা একদিন না একদিন জান্নাতে যাবে। এই আশার বাণী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দিয়েছেন। সুবহানাল্লাহ। হাজিরিন, এইজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে এসেছেন, অর্থাৎ কোরআন মাজিদকে আমাদেরকে মানতে হবে, রাসূলের সুন্নাহকে মানতে হবে, হাদিসকে মানতে হবে। ঠিক কি না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের পরতে পরতে আদেশ দিয়েছেন, কোরআনের পরতে পরতে নিষেধ দিয়েছেন। যে সমস্ত বিষয়ে নিষেধ করা হয়েছে সেইগুলি মানার নাম ইসলাম, যে সমস্ত বিষয়ে আদেশ দেওয়া হয়েছে সেইগুলি মানার নাম ইসলাম। সুবহানাল্লাহ। এখন আমি আপনি খুব সহজে কাউন্ট করতে পারবো, গুনতে পারবো যে আমরা আল্লাহ তাআলার কতগুলি বিধান মানি এবং কতগুলি বিধান মানি না। সহজ হিসাব না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ যারা মানবে, নিষেধ যারা মানবে, তারা হচ্ছে প্রকৃতপক্ষে মুসলিম এবং প্রকৃতপক্ষে মুমিন। অনেকে বলে নামাজ না পড়লেও ঈমান ঠিক আছে। নাউজুবিল্লাহ। নামাজ না পড়লে ঈমান ঠিক থাকে? নামাজ না পড়লে তো ঈমান ঠিক থাকে না। রাসূলুল্লাহ বলেছেন যে ঈমান যে ঠিক থাকে। রাসূল কি বলেন? মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ব্যক্তি ইচ্ছা করে একেবারে সৎ জ্ঞানে নামাজকে তরক করে ফেল, সে ইসলাম থেকে বের হয়ে গেল, সে কুফর করলো। নাউজুবিল্লাহ। হাজিরিন আমার, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে, 23 এবং 24 নম্বর আয়াতে রব্বুল আলামিন আমাদেরকে 60টি বিষয়ে আদেশ দান করেছেন। সেই আয়াত থেকে আমি তিলাওয়াত করেছি। ইনশাআল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আল্লাহ তৌফিক দান করেন আয়াতের আলোকে কয়েকটা কথা বলবো। 23 এবং 24 নম্বর আয়াতে রব্বুল আলামিন এই পৃথিবীর সমস্ত মানুষদেরকে লক্ষ্য করে আল্লাহ বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিনের চূড়ান্ত নির্দেশ হচ্ছে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। এই পৃথিবীতে একমাত্র ইবাদত পাওয়ার যোগ্য হলেন আল্লাহ। আল্লাহ হচ্ছেন আমাদের মাবুদ। ঠিক কিনা বলেন? এইজন্য আমরা কোরআন, যখনই আমরা কোরআন খুলে পড়তে যাব, সূরাতুল ফাতিহা আমরা পড়ি, নামাজের মধ্যে অসংখ্যবার তেলাওয়াত করি,
সেই সূরা ফাতিহার একটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে আমাদেরকে বুঝায় দিলেন, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। আল্লাহ জানায় দিলেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এই আয়াত আছে না নাই? আমরা কিন্তু স্বীকৃতি দেই, কোরআনের আয়াত তিলাওয়াত করি, বুঝে অথবা না বুঝে আমরা বলি ইয়াকা না'বুদু, আল্লাহ গো না'বুদু ইয়াকা, আমরা তোমার ইবাদত করি, ওয়া নাস্তাঈনু ইয়াকা, এবং তোমার কাছে আমরা সাহায্য প্রার্থনা করি। কিন্তু অনেক সময় আমাদের আকীদাতে গরমিল লেগে যায়, অর্থাৎ শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দিয়ে দেয়। অনেক মানুষ মানুষকে খুশি করার জন্য ইবাদত করে লেগে যায়, ঠিক কিনা বলেন? যেটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিয়া বলেছেন, রিয়া লৌকিকতা। আমার নবী বলেন, আমার উম্মতের ভিতরে আমি সবচেয়ে যে জিনিসটার ভয় করি, যে জিনিসটার সবচেয়ে বেশি ভয় করি, সেটি হচ্ছে রিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা জিজ্ঞেস করলেন, নবী গো, রিয়া আবার কোন জিনিস? রাসূলুল্লাহ বললেন, রিয়া হলো ছোট ছোট শিরক করবে আমার উম্মত, অর্থাৎ আল্লাহ তাআলাকে বাদ দিয়ে পৃথিবীর মানুষকে খুশি করার জন্য তারা ইবাদতে লেগে যাবে। বর্তমান সমাজে আমরা এটা বড় দেখতে পাই বেশি, যদিও কোন কোন এলাকায় মুসল্লিদের সংখ্যা অনেক বেশি, কিন্তু দেখা যায় তাদের ডেস্টিনেশন, তাদের উদ্দেশ্য ভালো না। তারা আল্লাহ তাআলাকে খুশি করার জন্য নয়, মাঝে মধ্যে ইমাম সাহেবকে খুশানোর জন্য মসজিদে যায়, ঠিক কিনা বলে? আছে না নাই? আমার সাথে কথা বলবেন। হাজরিনের জন্য আমি চয়েস করেছি সূরা বানী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াত থেকে আমি কিছু কথা বলবো ইনশাআল্লাহ, যেখানে আল্লাহ বলছেন একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য ইবাদত করতে হবে। ইবাদত হবে কার? জোরে বলেন কার? আর অন্য কাউকে উদ্দেশ্য যদি চলে আসে, তাহলে আপনার সকল ইবাদত ভেস্তে যাবে, মানে গুল্লায় যাবে, আপনি কিছুই পাবেন না। হাজরিনের জন্য আলোচনার শুরুতেই আমরা নিয়তকে আমরা সহিহ করে নিব। আমরা যেখানে আসলাম, কেন এসেছি, এটার একটা উদ্দেশ্য আছে। যদি আমাদের উদ্দেশ্য হয় পিছনের জীবনের সব গুনাহ মাফ করায় আমরা এই মাহফিল থেকে বের হব, তাহলে আল্লাহ রাসূল বলেন এটা অসম্ভব। এই মাহফিলে 1 ঘন্টা সময় যদি কেউ ব্যয় করতে পারে, রব্বুল আলামিন তার পিছনের জীবনের গুনাহ মাফ করে দিবেন তো দিবেন, তার আমলনামায় 60 বছর একাধারে নফল ইবাদতের সমান সওয়াব দান করা হবে, যদি আপনার উদ্দেশ্য ভালো। হাজরিন, এজন্য আমরা আলোচনার শুরুতে আমাদের উদ্দেশ্যকে খালিস করে নিলাম। আমরা এখানে এসেছি আল্লাহকে খুশি করার জন্য, ঠিক কি না? আমরা এসেছি আমাদের গুনাহ যেন আল্লাহ মাফ করেন, সবাই বলুন আমিন। এই দুইটা উদ্দেশ্য আমাদের রাখা দরকার, এবং এখানে যে আলোচনা হবে আমরা যেন তা আমল করতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করেন, আমিন। তাহলে আমরা আমাদের সর্বাগ্রে নিয়তকে পরিশুদ্ধ করে নিলাম। নিয়ত পরিশুদ্ধ করা খুব জরুরি। হাজরিন, আমার রাসূল বলেন, ওয়া ইন্নামা লিইমরিইম মা নাওয়া, নিশ্চয়ই প্রত্যেক ব্যক্তি তাই পায় যা সে নিয়ত করে। এজন্য আপনার নিয়তে যদি থাকে গুনাহ মাফির, তাহলে এই মাহফিল আপনার জন্য গুনাহ মাফ বয়ে আনবে, সুবহানাল্লাহ। আপনার উদ্দেশ্য যদি হয় এই মাহফিল থেকে কিছু শিখব এবং এই শিক্ষা অনুযায়ী আমল করব, তাহলে রব্বুল আলামিন আপনাকে তৌফিক দিবেন। অনেক মানুষ উদ্দেশ্যহীনভাবে মাহফিলের আশেপাশে ঘোরাফেরা করে, ঠিক কিনা? উদ্দেশ্যহীন, তার ডেস্টিনেশন, তার গোল কি, এইম কি, লক্ষ্য কি, সেটা সে স্থির করতে পারে না, ঠিক কিনা? এই যে দেখেন, অনেকেই ঘোরাফেরায় লিপ্ত, যে আরো ভাইরাল বক্তা আসলে এক চক্কর দিব, হ্যাঁ, অথবা যদি মাহফিলের বিরানির কোনো পুটলা থাকে তাইলে ওই সময় যাইব, হ্যাঁ। হাজিরিন আমার, এটা বুঝে না, তাদের হৃদয়ের মধ্যে আল্লাহ তালা লাগায় দিয়েছেন। আল্লাহ কোরআনে বলেন, এমন কিছু মানুষ আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে সৃষ্টি করেছেন যাদের হৃদয় হচ্ছে তালাবদ্ধ, কখনো খুলে না। ওই যে কামারের দোকানে কোরআন তেলাওয়াত করে কোনো ফায়দা নাই, কারণ কামার ঠিকই তার এটা চালাও পুরাও করতেই থাকবে, ঠিক কিনা বলে? হাজরিনের জন্য আল্লাহ রাসূল বলেন, সর্বাগ্রে প্রতিটা কাজের পূর্ব মুহূর্তে যেটা প্রস্তুতি দরকার সেটি হচ্ছে নিয়তকে সহিহ করে নেওয়া। বর্তমানে বলা হয় থাকে নিয়ত করা বিদআত, নাউজুবিল্লাহ বলেন। রাসূল বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত,
প্রত্যেকটা আমল নিয়ত অনুযায়ী কবুল হয়, আর একদল বলে নিয়ত করা বেদাত। এরা যে কোন জায়গা থেকে বেদাত পাইছে আল্লাহই জানে, কিন্তু আমরা তো বেদাত পাই না। হাজিরিন, নিয়ত করা ফরজ, আর ওরা বলে নিয়ত করা কি বেদাত। তাহলে তোমরা তোমাদের বেদাত নিয়ে থাকো, আমরা ফরজ নিয়ে থাকি, ঠিক কি না? আমরা বুখারীর হাদিস মানি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, নিয়ত অনুযায়ী প্রত্যেকটা কাজ। হাজিরিন, এই ব্যাপারে বুখারীর বর্ণনা, আমার রাসূল বলেন, বনি ইসরাইলের একটা লোক ছিল, সেই লোক 99 জনকে হত্যা করলো। কানা ফি বনি ইসরাঈল রাজুলুন, একজন লোক বনি ইসরাইলের বড় দুষ্ট লোক ছিল। কাতালা 99 ইনসানা, সে 99 জন লোককে হত্যা করেছে। নাউজুবিল্লাহ বলেন না, 99টা মার্ডার। বর্তমান যুগে 99 মার্ডারের মানুষ খুব কম আছে, তাই না? না বেশি আছে? আছে আছে। এই যে জালিম সরকারের পতনের পূর্বে 99 এর অধিক এরা সিরিয়াল কিলার ছিল। নাউজুবিল্লাহ বলেন। হাজিরিন আমার, কত লোককে যে হত্যা করা হয়েছে এর কোনো হদিসই নাই। এমন একটা ঘর নাকি আবিষ্কার হয়েছে, নাম হইছে আয়নাঘর, ঠিক কি না? হাজিরিন আমার, ওই যুগ কেউ বর্তমান যুগ ছাড়িয়ে গিয়েছে। ওই যুগের মানুষ তো 99টা হত্যা করার পরে অনুশোচনা এসেছে যে সে তাওবা করবে, কিন্তু এই যুগের মানুষ 99টা হত্যা করার পরেও তাওবার অনুশোচনা আসে না, ঠিক কি না? হাজিরিন আমার, ওই লোকটা তাওবা করার জন্য ছুটাছুটি করতেছে, একজনের কাছ থেকে আরেকজনের কাছে যায়, যে বলে 99টা হত্যা করলাম, এখন আমার আল্লাহ আমাকে মাফ করবে কিনা, সুযোগ আছে কিনা তাওবার। লোকজন দেখায় দিল, ওই যে একজন বড় আল্লাহর ওলি দেখা যায়নি, বড় আলেম, তার কাছে যাও, যাইয়া দেখো উনি কি নির্দেশ তোমাকে দেয়। নিয়তের যে বিশুদ্ধতা, এটা দেখেন, দলিল কোরআন হাদিস থেকে। হাজিরিন আমার, লোকটা ওই আল্লাহর ওলির কাছে গেল, যাইয়া জিজ্ঞেস করলো, হাল মিন তাওবাতিন, আমার জন্য কি কোনো তাওবার দরজা খোলা আছে? 99 মার্ডার করেছি, এখন আমি আল্লাহর কাছে মাফ কিভাবে পেতে পারি, আমাকে একটা পথ দেখায় দেন। আল্লাহর ওলি রাগান্বিত হয়ে গেলেন, বললেন, না না, তোমার জন্য তাওবা নাই। ফাকাতালাহু, সে ওই ব্যক্তিকে সাথে সাথে হত্যা করলো। 99 থেকে একেবারে ফুল সেঞ্চুরি করে ফেললো, মানে 100 জন একেবারে পূরণ করে ছাড়লো। নাউজুবিল্লাহ বলে। লোকটার উদ্দেশ্য ছিল ভালো, সে তাওবা করবে, কিন্তু আল্লাহর ওলি উনি একটু রাগান্বিত মাইন্ডের ছিলেন। উনি বললেন, না না, তোর জন্য কোনো তওবার দরজা খুলে নাই। চিন্তা করছে যে আমাকে যখন আল্লাহ মাফি করবে না, তাহলে তোরেও বাঁচায় রাখা লাভ নেই, তোরেও কি হত্যা কয়টা হইল? 100, মিয়া ফিল মিয়া, মানে 100তে 100। এরপরেও লোকটার ভিতরে একটা অনুশোচনা যে এটা কি করলাম, 99 জনকে হত্যা করলাম, এখন এমন একজন আল্লাহর ওলিকেও মেরে ফেললাম, আল্লাহ আমাকে মাফ করবেন কিনা আমি তো তা জানি না। মানুষজন দেখায় দিল, পাশে একটা গ্রাম দেখা যায়, ওই গ্রামে একজন বড় নেককার পরহেজগার আল্লাহর ওলি আছেন, তার কাছে যাও, হয়তো তুমি কোনো সমাধান পাবে। লোকটি যখন রওনা করেছে ওই গ্রামে যাবে, মানে তাওবার নিয়তে তার কাছে যায় তওবা করবে, পথিমধ্যে আজরাইল চলে আসছেন, ওর জান কবজ করে নিয়ে চলে গেছে। সুবহানাল্লাহ বলে। এতদিন লোকটা মারছে, এখন সে মরে গেছে। মারছে কে? আল্লাহ, ঠিক কি না? আল্লাহ ধরলে কি আর ছাড় দেয়? কথা বলবেন, আল্লাহ ধরলে ছাড় দেয়? এই যে আল্লাহ এখন বর্তমানে আমেরিকারে ধরছে, ঠিক কি না? আমেরিকা ফিলিস্তিনের গাজা শহরটাকে একেবারে ধূলিসাৎ করে দিয়েছে। আল্লাহ তাদেরকে ধরেছেন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় আল্লাহর পাকড়াও বড় কঠোর, ঠিক কি না? বিলিয়ন বিলিয়ন এটম বম গাজা শহরে, ফিলিস্তিনের গাজা শহরে ফেলানো হয়েছে আমেরিকার অর্থায়নে। কিন্তু আজকের আমেরিকার বড় শহর ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলস, ওই শহরটা সবচেয়ে দামি শহর, হলিউড হিলস, আল্লাহর গজবে একেবারে ধূলিসাৎ, একেবারে বশীভূত হয়ে গেছে। আল্লাহ ধরলে ছাড় দেয়? হাজিরিন আমার,
ওই লোকটা তাওবার নিয়তে গিয়েছিল। নিয়ত যে কত বড় জিনিস দেখেন। কিন্তু পথিমধ্যে আজরাইল আলাইহিস সালাম ধরে ফেললেন, জান কবজ হয়ে গেল। এখন তো জান কবজ করার পরে আজরাইল তো আর সরাসরি রূহটা আল্লাহর কাছে নিয়ে যায় না। আজরাইল আলাইহিস সালামের কিছু অক্সিলারি আছে, সাহায্যকারী ফেরেশতা। আজরাইলের সাথে আরো দলে দলে ফেরেশতা থাকেন। এক দল থাকেন আযাব দেওয়ার জন্য। যদি আমল ভালো হয় রূহটা ভালো হবে। এই ভালো রূহটাকে আল্লাহ রাব্বুল আলামিন ইল্লিন নামক জায়গায় রাখার ব্যবস্থা করেন। রহমতের ফেরেশতা ওই রূহটাকে সম্মানের সাথে নিয়ে যান। আর যারা ভালো আমলই নয়, যারা বদ আমল পৃথিবীতে করেছে, অন্যের হক মেরে মেরে খেয়েছে, মিথ্যা মামলা দিয়েছে, মানুষকে বড় জ্বালা যন্ত্রণা করেছে, মানুষের সাথে ভালো আচরণ ছিল না, সম্পর্ক তো নাই, বরং সম্পর্ক আরো বিচ্ছেদ করে, এরকম লোক আছে না নাই? সম্পর্ক নাই, আরো কান পরা দিয়ে সম্পর্ক আরো নষ্ট করে, ঠিক কিনা? হাজিরিন আমার, এই রকমের মানুষ যারা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সিজ্জিন নামক জায়গায় রূহ রাখবেন এবং গজবের ফেরেশতাকে বলবেন একে কিয়ামত পর্যন্ত আযাব দিতে থাকা, গজব দিতে থাকো। যখন এই লোকটা মারা গেল, দুই দল ফেরেশতা হাজির। রহমতের ফেরেশতা মালাইকাতুর রাহমা ওয়া মালাইকাতুল গাদাব, রহমতের ফেরেশতা এবং গজবের ফেরেশতা দুই দল হাজির। আয়েশা কি করতেছেন? তারা দুই দলে ঝগড়া লাগছে, ফেরেশতা ফেরেশতায় ঝগড়া, নিয়তের কত দাম দেখে। ফেরেশতায় ফেরেশতায় ঝগড়া। রহমতের ফেরেশতা বলতেছে এরে তো রহমতে নিতে হবে, জান্নাতে ঢুকাইতে হবে। যদিও 100টা মার্ডার করেছিল, কিন্তু সে তো তওবার কাজে যাচ্ছিল, ভালো কাজে যাচ্ছিল। সুবহানাল্লাহ বলেন না? ভালো কাজের নিয়ত। এখন মানুষ ভালো কাজে আসতে চায় না, নাউজুবিল্লাহ বলেন না? ওই যে ওইখানে দেখলাম খেলা চলতেছে, আমি আরো মনে মনে চিন্তা করলাম ওইখানে মনে হয় মাহফিল, দেখি আবার 500 কারো। হ্যাঁ, নাউজুবিল্লাহ বলেন না? আগে দিনে খেলা হইতো, এখন রাইতো খেলে, দিন রাত সব সমান। হ্যাঁ, আল্লাহ মানুষকে কত শক্তি দিয়েছেন, দিন রাত সব সমান করে ফেলাইতেছে। নাউজুবিল্লাহ। হাজিরিন আমার, রহমতের ফেরেশতা বললেন ভালো কাজে যাওয়ার জন্য সে অগ্রসরমান ছিল, সুতরাং তার জন্য জান্নাত বরাদ্দ থাকবে। গজবের ফেরেশতা বলতেছেন না না, লোকটা 100টা হত্যা করেছে, এই লোকটাকে কেমনে রহমতে নেওয়া যায়, বরঞ্চ এই লোকটার স্থান হবে জাহান্নামে। নাউজুবিল্লাহ। দুই দল যখন ঝগড়া লাগছে, আজ জিবরাইল আলাইহিস সালাম চলে আসছেন। আয়েশা বলতেছেন ঝগড়ার সমাধান আল্লাহর কাছে হবে, চলো আল্লাহর দরবারে যাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন উভয় দল ফেরেশতা চলে গেলেন, আল্লাহ দেখেন বান্দাকে কত ভালোবাসেন, মহব্বত করেন। আল্লাহ আরেক দল ফেরেশতাকে পাঠিয়ে দিলেন, লাশটাকে যেন তাওবার জমিনের দিকে অগ্রসরমান করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর প্রসেসিংটা দেখেন, আল্লাহ চান বান্দাকে মাফ করে দিতে। আল্লাহ সূরাতুল বাকারার শেষের দিকে আল্লাহ বলেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ক্ষমা করতে চান, আল্লাহ চান না পৃথিবীর কাউকে আযাব দেওয়ার জন্য। আল্লাহ বলেন যদি তোমরা লা ইন শাকারতুম ওয়া আমানতুম, যদি তোমরা ঈমান এনে থাকো এবং শুকরিয়া জ্ঞাপন করো আল্লাহর, তাহলে মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম, আল্লাহ তোমাদেরকে আযাব দিয়ে কি লাভ হবে। আল্লাহ নিজে বলতেছেন মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম, আল্লাহ তোমাদেরকে আযাব দিয়ে কি হবে। ইন শাকারতুম ওয়া আমানতুম, হাজিরিন এজন্য আমরা শুকরিয়া জ্ঞাপন করব, বেশি বেশি শুকরিয়া করব। ওই হাদিসের মধ্যে বলা হলো আল্লাহর তরফ থেকে ডিসিশন আসলো, যাও যাও জায়গা মাপো, জায়গা মেজারমেন্ট করো, ফিতা নিয়ে যাও, দেখো তো তাওবার দিকে কতটুকু ছিল, আর সে যে জায়গায় অকারেন্স করেছিল, পাপ করেছিল, ওই জায়গার দিকে সে কতটুকু। ওইখানে তো আল্লাহ আগেই তো চেঞ্জ করে দিয়েছেন, জমিনটাকে ওইদিকে বাড়ায়া দিলেন যাতে ওইদিকে ডিসটেন্সটা কম থাকে। হাজিরিন, যেন আল্লাহ চান মাফ করতে। এই লোকটা, আল্লাহ রাসূল বলেন এই লোকটাও নাজাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে নিয়তের দরকার আছে না নাই? লোকটা একটি মাত্র বিশুদ্ধ নিয়তের কারণে 100টা মার্ডার করার পরেও জান্নাতি হয়ে গেল। তাহলে আমাদের আপনাদের নিয়তের দরকার আছে না নাই? নিয়ত বেদাত না ফরজ? নিয়ত ফরজ। তবে একটি কথা বলি দিই, সেটি হচ্ছে মুখে উচ্চারণ করা
ফরজ কিনা, না, মুখে উচ্চারণ করা মুস্তাহাব। মুখে উচ্চারণ করা মুস্তাহাব। যেমন আপনি জোহরের আজান হয়েছে, আজান শুনে আপনি ওযু করেছেন, আপনার মনে মনে উদ্দেশ্য ছিল কি আপনি নামাজ পড়বেন, জোহরের নামাজ, আপনার নিয়ত হয়ে গেছে, আপনার ওযুই হচ্ছে জোহরের নামাজের নিয়ত। সুবহানাল্লাহ। হাজিরিন, এজন্য মাসালা বুঝতে হবে, অযথা অনর্থক দ্বন্দ্বে আমরা জড়াতে চাই না। সম্মানিত হাজিরিন, এজন্য প্রতিটা কাজ নিয়ত অনুযায়ী কবুল হবে। আমাদের মাহফিলে আসার নিয়তটাকে আমরা সর্বপ্রথম ক্লিয়ার করে নিলাম। এখন আমাদের মূল আলোচনা শুরু হবে। আল্লাহ বলছেন, তোমরা পৃথিবীতে একমাত্র আল্লাহর ইবাদত করবে, আর কারো ইবাদত চলবে